আল্লাহ ও নবীকে ভালোবাসি। দুনিয়া কিছুদিনের জন্য এই ময়াজালে জড়িয়ে গিয়ে আখিরাত যেন তোমার আমার অন্ধ না হয়ে যায়। এ নওজওয়ান তরুণেরা, যুবকেরা, আমার নবী পাকের উম্মত উম্মতি গণেরা, আল্লাহ পাক দুনিয়া জমিনে তোমাকে আমাকে পাঠিয়েছে কিছুদিনের জন্য। সময় যার যখন আছে ডাক দেবে, ফিরে চলে যেতে হবে। এই পৃথিবী কারোর জন্য চিরস্থায়ী নয়। আল্লাহ যতদিন দুনিয়া জমিনে রেখেছে, এই নিঃশ্বাস টানবো আল্লাহর জন্য, এই নিঃশ্বাসটা ছাড়বো আল্লাহর জন্য। এক কথায় আমাদের সুরুষটা আল্লাহ যে কাজ করলে আমরা খুশি হব, ওই কাজ তোমাকে আমাকে করতে হবে। কোন কাজটা করলে আল্লাহ খুশি হবে, কোন কাজটা করলে আল্লাহ বেজার হবে, এটা জানাবার জন্য আল্লাহ যুগে যুগে আসমানি কিতাব আর এই কিতাবকে জানাবার জন্য নবী রাসূল পাঠিয়েছে। আমাদের জন্য শতশেষ চূড়ান্ত ফয়সালা কিতাব কোরআন শরীফকে পাঠিয়েছে। আর এই কোরআনকে বুঝাবার জন্য আখিরি নবী হযরত মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এখানটা কিছু ইবেরাম বাঁধা যায়, দেখুন এদের গায়ে রোদটা লাগবে না, তাহলে এটা আমাদের জন্য কিতাব। কষ্ট হচ্ছে না তো? হলো বলবে না হয়নি। তাহলে আমাদের জিন্দেগি কোরআন অনুযায়ী, মুহাম্মদ রাসূলের আদর্শ অনুযায়ী কাটাতে হবে, ঠিক না বেঠিক? যদি আমরা কোরআন ছেড়ে রাসূল ছেড়ে দিয়ে এই দুনিয়ার জিন্দেগি জীবন যাপন করি, হয়তো 30 বছর, 40 বছর, 50 বছর তোমাকে হয়তো আল্লাহ পাকড়াও করলো না, কিন্তু মনে করবে না যে আল্লাহ তোমায় ছেড়ে দিয়েছে। পাকড়াওয়ের জন্য একটা স্পেশাল দিন আছে, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, যেটা হলো ময়দানে মাহশর, যেদিন মাথার এক বেগদা ইখতিলাফ এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। শোনো মন দিয়ে, বর্তমান সূর্য কোথায়? কোটি কোটি মাইল দূরে আছে, এরই তাপে এই হচ্ছে। কি পারবে কেউ আছে 2 ঘন্টা কি 1 ঘন্টায় দেরি থাকতে ফাঁকা মাঠে? হ্যাঁ বলো, পারা যাবে? কিছুক্ষণ পরে মাথা করে চোখ অন্ধকার হয়ে পড়ে যাবে, ঠিক না? তাও কোটি 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 মাইল দূরে সূর্য। ভাবো, এগুলো ভাবো, এটা আল্লাহ ভাবাচ্ছে। এগুলো হচ্ছে কেন? ভাবাবার জন্য, যে তোমাদের চাল চলন, উঠা বসা, কথাবার্তা, লেনদেন, ব্যবসা কারবার, টোটাল লাইফটা মুহাম্মদ রাসূলকে ছেড়ে দিয়ে তোমরা হই হই করছো। কি জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে সেটা ভুলে গেছি। কোটি কোটি মাইল দূরে আছে আজকে যে এই হয়, সেদিন মাথার এক বেগদা ইখতিলাফ এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামাবে। কতদিন ময়দানে মাহশরটা হবে? কোরআন বলছে, কারো বাপের কথা নয়, এটা কোরআন কালামুল্লাহ, আল্লাহর কথা। পৃথিবীতে কোরআনে ভুল নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহান। সেই কোরআনকে তোমরা সত্য বলে মানো না মানো না, আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলো কোরআন সত্য না মিথ্যা? জোরে বলো, সত্য না মিথ্যা? সেই কোরআন বলছে কতদিন হবে? 50,000 বছর একভাবে ওই সূর্যর মাথার এক লেখা উপরে ওই জমিনে দাঁড়িয়ে থাকতে হবে। কতদিন বলো তো যুবক, তোমার আমার কি হবে সেদিন? একটু ভয় করো আল্লাহকে, একটু আল্লাহকে ডর করো, একটু নিজের জীবনকে কি জন্য আল্লাহ বানিয়েছে একটু ভাবো। তোমাকে আল্লাহ দুনিয়ায় খলিফা করে পাঠিয়েছে, তুমি আল্লাহর দাসত্ব করবে, গরিবের পাশে দাঁড়াবে, এতিমের পাশে দাঁড়াবে, বিধবার পাশে দাঁড়াবে, সমাজে নাই প্রতিষ্ঠিত করবে। জুয়া, জেনা, ব্যভিচারী, নেশা মুক্ত সমাজ করার জন্য আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তোমরা নিজেরাই তো নেশাগ্রস্ত হয়ে যাচ্ছ। যদিও তোমরা নেশা না করো, যারা নেশা বানাতে চাইছে, নেশাগ্রস্ত সমাজ করছে, তাদের পিছু পিছুই তো তোমরা ঘুরে বেড়াচ্ছ। আমার ভাই, তওবা করবে না? ফিরে আসবে না? আল্লাহ বা ছেড়ে দিয়েছে, ছাড় কিন্তু দেয়নি। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসের মৃত্যু একদিন না একদিন হবে। ওই দিনে তোমার আমার কবরে কি হবে? এই নওজওয়ান তরুণেরা, তোমাকে আমাকে তো সবাই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মুঠো মুঠো মাটি দিয়ে কবরে দিয়ে আসবে। ওই কবরের জমিনটা কেমন হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন। এই দুনিয়ার জমিনের উপরে যারা আল্লাহ পাকের দাসত্ব করেছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করেনি, আল্লাহ ছাড়া অন্য কাউকে সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, শরীর দিয়ে, জান মাল দিয়ে এই সমাজের গরিবের পাশে দাঁড়িয়েছে, এতিমের পাশে দাঁড়িয়েছে, বিধবার মর্যাদা দিয়েছে, বড়দেরকে সম্মান দিয়েছে, ছোটদেরকে স্নেহ করেছে, মা বাপকে পেয়ার করেছে, গ্রামে মুক্ত করেছে, জুয়া জেনা ব্যভিচারীদের সমাজকে মুক্ত করেছে, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। এই রকম মানুষ যখন কবরের জমিনে যাবে, ওর কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। এর উল্টোটা যদি হয়, বড়দেরকে সম্মান করেনি, মা বাপকে পেয়ার করেনি, আল্লাহ দাসত্ব করেনি, গান বাজনা জেনা ব্যভিচার সুদ মদ খেয়ে বেরিয়েছে, এবং যারা অন্যায়কারী তাদের সঙ্গে দল করেছে, তাদের পিছনে ঘুরে বেরিয়েছে, তাদের ওই কবরের জমিনে আল্লাহ জাহান্নামের গর্ত করে দেবে। সেদিন তোমার আমার পাশে কেউ দাঁড়াবে না। এই নাটক দেখে তুমি মনে করেছো সত্যি? হ্যাঁ, পাখাল মাছ চেনেন? পাখাল মাছ শুনেছেন তো নাকি? কোথায় থাকে? কিন্তু গায়ে কাঁটা লাগায়। দুনিয়ায় থাকতে হবে, দুনিয়ার বুড়াই অন্যায় কোনোকে গায়ে লাগালে হবে না। আমার রাসূল কিভাবে জিন্দেগি কাটিয়েছে দেখতে হবে। নবী আমাদের জন্য মডেল। আল্লাহর কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন মানে কি? মডেল। শুনছো তো? উসওয়াতুন মানে মডেল। নবী পাককে ফলো করো। নবী পাক ৬০ বছরটা কিভাবে কাটিয়েছে। পাগলেরা, আম্মারা, বোনেরা, বাপেরা, ভাইয়েরা, এই জমিনের উপরে আল্লাহ নবী কিভাবে ধর্মনীতি করেছে সেইভাবে করো। আল্লাহ নবী। কিন্তু আজ তুমি আমি নিজের মূল্যবান দামি সম্পদটা সারা জীবন জালিমদের পিছনে খরচ করে বেড়ালাম। আজকে বেরিয়ে 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 জালিমরা ওপরে ওপরে মারপিট করে, ভেতরে ভেতরে সব সেটিং আছে। এমন একটা জায়গায় আমাদেরকে পৌঁছে দিয়েছে যে আজকে আমার আল্লাহর ঘরকে ঢেকে রাখতে হচ্ছে। কথা কিছু মাথায় ঢুকছে না? হ্যাঁ, এই দ্বন্দ্বের দোষী কারা? আমরা দোষী। কেন? আমরা 500 টাকায় বিক্রি হওয়া লোক, 1000 টাকায় বিক্রি হওয়া লোক, 1 কিলো আলু 250 তেলেতে আমরা বিক্রি হলো। আমরা একবারও ভাবিনি যে এমন লোকেদের সঙ্গে আমরা উঠা বসা করে ফেলছি, যারা আমাদেরকে পাওয়ারের চোটে আস্তে আস্তে শিক্ষা থেকে অঙ্গ করছে। এত তো লোক বসে আছে। কজনের আত্মীয় স্বজন দূর দূর পর্যন্ত থেকে বলুন, জজ আছে কারো আপনাদের আত্মীয়ের মধ্যে? হ্যাঁ, কথা বলছে না কেন? নেই। আমরা ওটা তো ভাবিনি। আমরা তো ভাবিনি। আমাদেরকে ভেবিয়েছি কি, এলে 1000 টাকা রাখ, খাবি, এলে 2 কিলো তেল কিনবি যা, এলে 250 পেঁয়াজ নিয়ে যা,
একবারও ভাবিনি আমার ছেলেটা পড়ে কি করে আগামী দিন জজ হবে, জজ হলে দেশের উপকারে লাগবে, আমাদের উপরে কেউ জুলুম করলে সে আইনের কলম চালাবে। ভেবেছে? কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, তাহলে বলুন দোয়া করতে, বেকার গরমের সময় ফালতু আর বেকার বকেও কি লাভ, আর আপনাদের শুনেই বা কি লাভ, কেন যা আবার হয়ে গেছে। এবারে প্যাকিং হওয়ার পালা। প্যাকিং বোঝো তো নাকি? প্যাকিং বোঝো না? ফেসবুক চালাও, ইউটিউব চালাও, ওই দেখলে না প্যালেস্টাইনে শুধু প্যাকিং হয়ে পড়ে আছে, প্যাকিং আর প্যাকিং। এখন তোমাদের পালা এবার আসছে। প্যাকিং হলে তবুও ঠিক আছে, যাক যেতে তো হবে, চোখের সামনে মা বোনের ইজ্জত না লুটে লাগছে, সাবধান হও, সেদিনও আসছে, তখন বুঝবে যে কি হয়েছিল আর কি করলাম। এতগুলো লোক বসে আছো, বলো তোমাদের পূর্ব, তোমাদের বন্ধু, আত্মীয়, কুটুম, দূর দূরান্ত পর্যন্ত কারো একজনের পরিবারের কেউ আইপিএস অফিসার আছে? বলো কারো থাকে, বলো না যে আমার পরিবারের একজন আছে, ওই দুই সম্পদে বোনায়ের বোনাই হয়, খালা হয়, মামু হয়, তার কেউ হয়, দূরেই হোক না রে বাবা, আইপিএস অফিসার কারো আছে? কপাল ফাটা, শুধু ভিক্ষা নিয়েছে, খেয়েছে, আর নিজের ভাইয়ের মাথায় বাঁশ মেরেছে, এই করেছে। এবার কি হবে? ছেলেগুলোকে যদি পড়াতো, তোমার দাদুগুলো যদি তোমার বাপগুলোকে পড়িয়ে আইপিএস অফিসার বানাতো, ডাব্লিউএস অফিসার বানাতো, জজ বানাতো, উকিল বানাতো, ডিএম বানাতো, বিডিও বানাতো, তাহলে আজকে কলমের জোর থাকতো না? থাকতো? এই কথা কষ্ট হচ্ছে, খুব গায়ে লাগছে না? কোথায় ভেসিয়ে দিয়ে গেল আমাদের ঘরে, কোথায় ভেসিয়ে দিয়ে গেল? 30 বছর ধরে এক বদমাইশের ঝান্ডা ঘুরেছে, 34 বছর ধরে আর এক বদমাইশের ঝান্ডা বয়েছে, 15 বছর ধরে আর এক বদমাইশের ঝান্ডা বয়েছে, এই করছে তো শুধু। একবার ভাবলো না যে এই জাতটা কি করে, এদের শিক্ষা কই, এদের ডাক্তার কই, এদের উকিল কই, এদের জজ কই, এদের ডিএম কই, এদের বিডিও কই, এদের আইপিএস অফিসার কই? একবারও ভাবলো? আর যখন আজকে কেউ নতুন করে ভাবছে, পাড়ায় 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 আবার একদল হারামখোর, সুদখোর, গেঁজাখোর, মাতালখোর বেরিয়েছে, শুধু কানে কানে যে বলছে আব্বাস সিদ্দিকীটাকে কেন নিয়েছিস, ওই সব করা কি দরকার, এসব করা কি দরকার, হুজুরি সব করবে কেন? বলছে না? বলে আজান, আজ আজানটা হয়ে যায়।
হয়তো অনেকে পড়ে এসেছে, জানা নেই। আজকে পূর্বে ঘোষণা দেওয়া হয়েছে 5:15 আজকে আসরের নামাজ হবে। প্রায় 5:45 পর্যন্ত আসরের ওয়াক্ত আছে, বেশি তো কম নয়। 5:15 আজকে আসরের নামাজ হবে। আজান হয়ে গেছে 4:15, এখনো 1 ঘন্টার সময় আছে নামাজ হতে। আমরা আর কিছুক্ষণ দু কথা বলি নাকি? কষ্ট লিখছেন আমার কথায়? আমি দুঃখে বলছি, দুঃখে বলছি। আমি জানি আপনাদের জন্য প্রত্যেকটা কথা আমার জন্য একটা করে ক্ষতির কারণ হচ্ছে। আপনাদের জন্য যত করে বলবো তত যারা আপনাদেরকে মিটাতে চায় সেই দুশ্মনগুলো কিন্তু আমার জানের দুশ্মন হচ্ছে। কারণ আপনারা আমার কথা যদিও নাও নেন, আমার বিশ্বাস এই ছোট ছোট বাচ্চাগুলো এখন থেকে কিন্তু আমায় ক্যাচ করছে, আমার কথাকে নিচ্ছে। তাই তো এদের কি বোঝে যে আমাকে আপনারা ভালোবাসে? আমি যেখানেই যাই ছোট ছোট বাচ্চারা ছোট ছোট আমার পিছনে যায়, সিরাই সিরাই রক্ত, ভাইজানের ভক্ত বলে না, বলে না কেন? এরা এখন থেকে ফলো করছে। দুশ্মনরাও ভাবছে যে এই সংখ্যাটা আগামী 15-20 বছর পর কোথায় গিয়ে দাঁড়াবে। তোমরা যে মূর্খ হয়েছো সেটা আলাদা কথা, কিন্তু তোমাদের বাচ্চাদের ঘরে পড়াতে হবে এই প্রতিজ্ঞা। তোমরা নেবে না? নেবে না? জোরে বলো, নেবে না? নেবে না? নাও, পড়াও। যদিও তোমরা না চাও, হাজারো লাখো ছেলে কিন্তু পরিবর্তন হচ্ছে, তারা নিয়ত করছে তাদের বাচ্চাদের পড়াবে। ডাক্তার বানাও, উকিল বানাও, জজ বানাও, ডিএম বানাও, আইপিএস অফিসার বানাও, ডব্লিউবিসি অফিসার বানাও, যেগুলো দেশেরও কল্যাণ হবে। আর যদিও কেউ তোমার উপরে জুলুম করে, কলমের জোরে তাকে সাইড করে যাবে। কথা কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ। কেন এ দেশ তোমার পাশে আছে। হয়তো 2-4টে বদমাইশ জুলুম অত্যাচারকারী তোমার উপর জুলুম করছে, এই জুলুমের জন্য দেশ দোষী নয়, তুমি দোষী। কেন তুমি দোষী? তোমার হাতে কলম নাই, তাই জালিম জুলুম করতে পারছে না। দেশ তোমাকে পাওয়ার দিয়েছে, একটা কলমের খোঁচা দে আমি ওকে সাইজ করে দেবো, কিন্তু তোমার ক্ষমতা নাই। দ্বিতীয়, আমার তোমার দোষ কি? আমি তুমি সামান্য অর্থের বিনিময়ে দেশকে যারা পরিচালনা করে কম বেশি, তাদের মধ্যে কিছু কিছু এমন লোককে আমরা বসিয়ে দিয়েছি যারা আমাদের সহযোগিতা নিয়ে বসে আমাদেরই চোখে ঠুকুর মারছে, আমাদেরই ভবিষ্যৎকে নষ্ট করছে। এটা আমাদের দোষ আছে না? নাই? এগুলো কি আস্তে আস্তে আমাদের ছেলেরা এই যে শোনার পরে একটা পরিবর্তনের চেতনা ফিরছে না ফেরেনে? সত্যি করে বলুন, ফিরছে না ফেরেনে? এই যে ফিরছে, আর আমি যে বুঝাচ্ছি, যারা তোমাদেরকে লুটতে চায়, সে জমি জায়গা হোক, জানমাল হোক, মা বোন হোক, এক কথায় তোমাদেরকে যারা মিটাতে চায়, তারা কি আমার বন্ধু হচ্ছে মনে হয়? কথা বলো। যাক, আমার যত দুশ্মন বারে বারুক যাক, আমার কোনো কিচ্ছু যায় আসে না যদি তোমরা তোমাদের বাচ্চাগুলোর কথা ভাবো। আমার কথা তোমাদের ভাবতে হবে, আমি খুশি হব। তোমরা তোমার বাচ্চার ভবিষ্যৎটা ভাবো। নিজে হাতে করে নিজের বাচ্চাকে জাহান্নামের দিকে ঠেলে দিও না। নিজে হাতে করে নিজের বাচ্চাগুলোকে জালিমের মুখে ঠেলে দিও না। নিজে হাতে করে নিজের বাচ্চার ভবিষ্যৎ গুলোকে গলা টিপে মেরে দিও না। ৭৭ বছর হয়ে গেল, আমি তুমি বাচ্চার কথা কখনো ভাবলাম না। ৮০ বছর ধরে দুধ কলা খাইয়ে প্যালেস্টাইনবাসী যাদেরকে পুষলো, ৮০ বছর ধরে দুধ কলা খাইয়ে, এমনকি পায়ের জুতো ছিল না, প্যালেস্টাইনবাসী জুতো দিয়েছে। জামা ছিল না, তাদেরকে জামা দিয়েছে। ঘর ছিল না, তাদেরকে ঘর দিয়েছে। খাবার ছিল না, খাবার দিয়েছে। পড়ার ব্যবস্থা ছিল না, পড়তে দিয়েছে। ৮০ বছর ধরে যাদেরকে প্যালেস্টাইনবাসী লালন পালন করে খাইয়ে দাইয়ে সহযোগিতা করে শক্তিশালী মোটা তাজা বড় করলো,
তারাই ক্ষমতায় এসে তারাই বড় হয়ে শক্তিশালী হয়ে আজকে সেই প্যালেস্টাইনবাসীর বাচ্চাদেরকে কাফন পড়াচ্ছে। এতে কি প্যালেস্টাইনবাসীর বাপেদের একটু ভুল হয়েছে নয়? জোরে বলুন। হ্যাঁ, দুধ কলা মানুষকে খাওয়ানো ভালো, সাপকে নয়। মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা সাপের থেকেও ভয়ঙ্কর। এ আছে না? না, সাপ কামড়ালে বিষ হবে, যদি সে জানা থাকে সঙ্গে সঙ্গে ওই জায়গাটা যদি বেঁধে ফেলার একটু করে বেশি করে কেটে রক্ত বার করতে পারে, বা ওই সাপ কামড়েছে সেই যদি তার অ্যান্টি ওষুধ দেয়, 99% আজকে আমার দেশ সাকসেসফুল বাঁচার রাস্তা আছে। কিন্তু মানুষের মধ্যে কিছু মানুষ আছে ওর বিষ যদি কানে চলে যায়, ও বিষ কানে দেয়। কানে বোঝেন তো নাকি? হ্যাঁ, কানে বোঝেন না? বোঝেন না? কানে কানে বিষ দেওয়া হচ্ছে, আর ওই বিষটা সম্পূর্ণ তোমাদের বিরুদ্ধে, তোমাদেরকে নির্মূল করার বিষ দেওয়া হচ্ছে কানে কানে। তোমার হুঁশ নাই, কারা দিচ্ছে? গতকালকে যারা সেকুলারের নামে তোমাদেরই দাদা দিদি ছিল, যাদের পিছনে তোমরা ঘুরেছিলে, আর তারা বলেছিল হাত মুঠো করে তারাও তারাও, তারাই আজকে সব ঝুপঝাপ লাভ মারছে। বুঝতে পারছেন না? পারেন? এখনো যাদেরকে তোমরা আপন মনে করছো, কোরআন বলছে তারা তোমাদের আপন নয়। তুমি যদি তোমার মালিকের কথাকে অবিশ্বাস করে লাপালাপি করতে যাও, তোমার কপালে বিপদ আছে না? বলবো না থাকবে? এটা কি আমার ডিউটি নয়? বলো, জমির জন্য মারপিট হয়, আর ইমানের সম্পর্ক হাত ধরে জান্নাতে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বিশ্বাস রাখো তাহলে আমার একটা কথা শোনো, এই এবং তুমি তোমার মালিককে বলো, তোমার মন সেই রাস্তাই দেখাবে যে রাস্তা আমি তোমায় দেখাচ্ছি। নাও কথাটা, নাও। তাতে তোমার চলার পথ এখন 10 জন, 10 জনই চলো। দুদিন পর আর 5 জন আসবে, 15 জন হবে। দুদিন পর আরো 5 জন আসবে, 20 জন হবে। চলা বন্ধ করুনি, চলো। দুদিন পর আরো 20 জন আসবে। সংখ্যা বাড়ছে না কমছে? দুদিন পরে আরো আসবে। তুমি যদি থমকে বসে যাও, আর কি হবে গোলে মালে যতদিন চলছে চলুক গে যাক। না বাপ, এত ভয়ঙ্কর সময় এসে যাবে, তখন তোমার চলার আর উপায় থাকবে না। কেন? তখন তোমার পায়েতে বেড়ি পড়ে যাবে, তুমি ইচ্ছা থাকলেও আর উপায় থাকবে না। কষ্ট নিচ্ছেন? আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, কথাটা মন দিয়ে শোনেন। বলবো, আমরা অনেকে দেখবেন পিকনিক করতে যাই, পিকনিক করতে যাই। পিকনিকে যারা যায়, যুবক ছেলে যাবে, বাধা নাই ইসলামে। কিন্তু দুটো জিনিস করলে একটু রাগ করে খেলে অসুবিধা নেই, কিন্তু সেখানে হারাম খাদ্য যেন না থাকে, এক। আর দ্বিতীয় নম্বর, হারাম মিউজিক বাজনা না থাকে। কথা বুঝেছো? সেই ধরো পিকনিকে যখন যায়, কি করে, তার মধ্যে থেকে একজনের দায়িত্ব থাকে তুই রান্না করবি, একজনের দায়িত্ব থাকে কাঠ জোগাড় করা। তা কাঠ জোগাড় করে পাত্র দিয়ে আগুন ধরিয়েছে, পাত্রে পানি দিয়েছে। কেন? পাত্রটা গরম হোক, তেজপাতা দিয়েছে, লবঙ্গ দিয়েছে, তারপরে চাল দেবে, একটু খুশকা পোলাও করবে। ধরো, কথা বুঝে আসছে? তা যখন পানি দিয়েছে আর পাত্রে এলাচ তেজপাতা দিয়ে চুলোতে বসিয়ে দিয়েছে, পানি কি সঙ্গে সঙ্গেই গরম হয়ে যাবে? পানি তো ঠান্ডা। আর ও বেচারি ভাবছে একটু পেঁয়াজ গুলো কেটে নি, আলু টালু গুলো ছিলে নি, আর এই পাশ দিয়ে একটা ব্যাঙ মশাই ঘুরছিল, সে লাপাতে লাপাতে গিয়ে এখন হাঁড়ির ভেতরে যখন গেছে, ব্যাঙ কি পাচ্ছে ভাই বলুন? ঠান্ডা পানি, তাই তো নাকি? এই তো সবে দিয়েছে ঠান্ডা পানি। ঠান্ডা পানি পেলে ব্যাঙ কি করে? খুব খুশি, খুব আনন্দ, ভেসে ভেসে ঘুরছে, ঠিক না? সাঁতার কাটছে, ঘুরছে, ভালো লাগছে। 2-5 মিনিট যাবার পর কি হচ্ছে? পানি তো রয়েছে না, আর সাঁতার কাটি, একটু গরম হয়েছে তো কি হয়েছে, একটু সাঁতার কাটি।
আর একটু গরম বাড়ছে, ও তখনও ভাবছে যে ঠিক আছে, গরম আটটু নাই হয়েছে, গায়ে তো সয়ে যাচ্ছে, এত সুন্দর পানি ছেড়ে চলে যাব, একটু সাঁতার কাটি। এই ভাবতে 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 পানি এখন খুব গরম হয়ে গেছে। এবারে ওর মন যাচ্ছে, খুব ভালো করে শুনবেন, এবারে মন যাচ্ছে যে আমি এই পানি থেকে বেরোতে হবে, নাই মরে যাব। এই পানি থেকে বেরোতে হবে, না হয় মরে যাব। কিন্তু এই ব্যাঙ আর বেরোতে পারছে না। কেন? গরম জিনিসটা এমন মানুষের এনার্জিকে লস করে, তাই গরমকালে নুন পানি খেতে হয়, স্যালাইন পানি খেতে হয়। কেন? এই গরমে আস্তে আস্তে আমাদের সে লুটে নিয়ে চুষে নিয়েছে। ও এখন লাফ মারতে চাইছে, বেরোতে চাইছে, পালাতে চাইছে, বাঁচতে চাইছে। তখনই যদি লাফ মেরে বেরিয়ে যেত, আজকে বেঁচে যেত না, যেত না। তা আমাদেরও প্রথম ভাবা দরকার ছিল, আমাদেরও ভাবা দরকার। 200, 500, 1000, 5000 ঠিক আছে, খেচ্ছো, খুব ভালো লাগছে। যখন হালকা টাচ পেচ্ছ, যেরে বাবা এ তো সেটিং এর মধ্যে চলছে মনে হয়, তখনই যদি আমরা না ভাবি, এই ভাবতে 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 একদিন দেখবেন, ভাববেন যে হ্যাঁ এবার পালানো দরকার, তখন কিন্তু আর বেরোবার রাস্তা। তো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নাও। যে পরিস্থিতি মহল তো গরম গরম লাগছে, ভালো লাগছে না তো, হ্যাঁ তুমি ভাবছো না চলছে তো, ওই তো আলু এসে গেছে, ওই তো পেঁয়াজ এসে গেছে, ওই তো তেরপল এসে গেছে, ওই তো চাল এসে গেছে, হ্যাঁ খুব ভালো লাগছে না, খাচ্ছ দাচ্ছ, ঘুরছো ফিরছো, আবহাওয়া গরম হচ্ছে না, কথা বলো, একটু একটু হলো গরম বুঝতে পারছো না, পারোনি? যদি বুঝতে পারো, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নাও। এইভাবে না থেকে দ্রুত এইভাবে হও। কথা কিছু মাথায় ঢুকছে না, ঢুকে নেই? হ্যাঁ এরকম হয়। আর না হয় খুব কঠিন দুর্দশা আসছে। মুসলিম গরিব হওয়ার জন্য ডবল অত্যাচার, আর অন্য ধর্মের গরিব হওয়ার জন্য একটা অত্যাচার। তোমার জন্য দুটো মার, অন্য জনের জন্য যে কোনো ধর্মের গরিব হওয়ার জন্য সেরও মার খাবে, একটা মার। সে মার খাবে কেন? গরিব হওয়ার জন্য। আর তুমি মার খাবে কেন? একদিকে গরিব আর একদিকে ইসলামের অনুসারী, তাই দুদিকে মার খাবে। কথা কিছু বুঝে আসছে? কেন ইতিহাস বলছে যুগে যুগে গরিবদের উপরে সবাই জুলুম করেছে, সে খ্রিস্টান হোক, ইহুদি হোক, আর যেই হোক, মুসলমান ওদের উপরে যেমন ধর্মের জন্য একটা জুলুম থাকবে, গরিব হওয়ার জন্য কিন্তু অন্য ধর্মের মানুষের উপরও জুলুম যুগে যুগে হয়ে আসছে। তাই আমি বলবো, আমার রাসূলুল্লাহকে অনুসরণ করেন, ফিরে আসেন, নিজের রাস্তায় নিজে উঠুন, একটু নিজের আপনকে চিনুন, দুশ্মনকে চিনুন, না হয় ঠকতে হবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী 1000 বছর আগে বলে গেলেন, এ আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহ চলে যাচ্ছি, তোমাদের কাছে 3টে জিনিস রেখে যাচ্ছি। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূলি, 3 নম্বর হলো আহলে বাইতি। এই 3টেকে তোমরা মজবুত করে ধরো। যদি তোমরা ধরতে পারো, দুনিয়া তো তোমরা মুসিবতে বিপদে পড়বে না, আর আখিরাতে তোমাদের কোনো চিন্তা থাকবে না। আমাদের উচিত হবে আল্লাহ নবীর নেতৃত্ব মানবো, নবী পাকের কথা অনুযায়ী নবীর বংশের বাচ্চা কুরাইশদের ঝান্ডা তলায় দাঁড়াবো, কুরাইশ খানদানের বাচ্চাদের নেতৃত্ব মানবো। সে ধর্মীয় নেতৃত্ব হোক, সমাজের নেতৃত্ব হোক, রাজনীতির নেতৃত্ব হোক, আমরা রাসূলুল্লাহর কথা অনুযায়ী কুরাইশ বংশের বাচ্চা ঝান্ডা তলায় দাঁড়াবো, অন্য কোনো দিকে আমরা যাব না। তার ইশারা যার পিছনে যেতে বলবে, তার ইশারাতে আমরা যাব। দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূলি, আমি নবী আমার সুন্নাতকে তোমরা ধরো। রাসূলুল্লাহ সুন্নাতে সংসার করব, রাসূলুল্লাহ সুন্নাতে কারবার করব, রাসূলুল্লাহ সুন্নাত অনুযায়ী নিজে জীবন কাটাবো। এবং তুমি আমি আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী জীবন কাটাবো। যদি তুমি আমি রাস্তা ধরতে পারি, এই দুনিয়ার যত বড় জালিম হোক না কেন, তোমাকে যারা
মিটাতে চাইবে আমার আল্লাহ তাদেরকে মিটিয়ে দেবে এবং দুনিয়ার সমস্ত মুসলিম মানুষরা তোমাদের পাশে আসবে, তোমাদেরকে পিয়ার করবে, তোমাদেরকে বিশ্বাস করবে, তোমাদের কাছে তারা সাহারা চাইবে। অবশ্যই রাসূলুল্লাহ সুন্নাত অনুযায়ী তোমাদেরও দায়িত্ব হবে সে যে কোনো ধর্মের হোক না কেন তার ধর্মের বিবেচনা না করে মানুষ হিসাবে তাকে সাহারা দেওয়া, তার পাশে দাঁড়ানো, তাকে সেবা করা, তার মুখে হাসি ফোটানো, তাকে খুশিতে রাখা, তার অধিকার তাকে পাইয়ে দেওয়া, এরই নাম হলো ইসলাম। কারণ নবী আমার মদিনার জমিনে 10টা বছর ধরে রাষ্ট্রপ্রধান হয়েছিল, কিভাবে রাষ্ট্র চালাতে হয় আল্লাহ নবী শিক্ষা দিয়েছিলেন। নবী পাক যখন রাষ্ট্রপ্রধান হয়েছে ওই মদিনার জমিনে ইহুদি ধর্মগুরু লোকেরা ছিল, খ্রিস্টান ধর্মের লোকেরা ছিল, মূর্তি পূজারীরা ছিল, আগুনের উপাসনাকারীরা ছিল। আল্লাহ নবী সবার সঙ্গে সমান আচার আচরণ করত। আল্লাহ নবী সবার সঙ্গে সমান ইনসাফ ব্যবস্থা করেছে। আল্লাহ নবী কাউকে ছোট বড় ভেদাভেদ করে না। কেন নবী আমার শিখিয়ে দিয়েছে রাষ্ট্রপ্রধান যে হবে তার কাছে ধর্মকে কোনটা না দেখে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব তার জনগণকে সমানভাবে দেখতে হবে। আরো জোরে বলুন সুবহান।